নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আপনাদের আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা বানাবো একদম পারিবারিক স্টাইলে তৈরি বাঙালি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আম কাসুন্দি। একেবারে ইউনিক পদ এটা। ভাত, রুটি, খিচুড়ি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে। শুধুও খেতে খুব ভালো লাগে। চলুন ঝটপট বানিয়ে ফেলি কাঁচা আমের আম কাসুন্দি। কাঁচা আম আমি 1 কেজি নিয়ে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেব। এই কুশি আম নিয়ে এই আম কাসুন্দি করলে বেশি ভালো লাগে খেতে, আঁটি হলে তত ভালো লাগে না। কুশি আমের আলাদা একটা গন্ধ, কাটলে আমের একটা গন্ধ বেরোয়, দারুণ লাগে। দেখুন এই যে কুশিগুলো হয়েছে, এই কুশিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এবার আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেব। আর এই কুশিগুলো ছাড়া যদি আঁটি হয়ে যায় তাহলে কিন্তু আমের আচার অত ভালো লাগে না খেতে। আম কাসুন্দি এই কুশি আমেরই ভালো লাগে। এবার আমি গ্রেটারের সাহায্যে আমগুলোকে কুড়াবো। গ্রেটারের মোটা দিক দিয়ে কুড়াতে হবে, সরু দিক দিয়ে কুড়ালে অত ভালো লাগে না খেতে, মানে কাদা কাদা হয়ে যায়। এই যে দেখুন, গ্রেটারের মোটা দিক দিয়ে কুড়ালে একটা স্লাইস মানে আলু ভাজার মতো হয়। হ্যাঁ, ঠিক এরকম হলে তবেই আচারটা খেতে বেশি ভালো লাগে। এইরকমভাবে গ্রেটারে কুড়িয়ে নিয়ে তারপর আমি আমগুলোকে রেখে দিলাম এক সাইডে। এবার আমি লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কায় লাল যেগুলো, তাহলে কালারফুল হয়, আর 100 গ্রাম সর্ষে দিয়ে বেটে নেব। ঠিক আমি 20টার মতো লঙ্কা নিয়েছিলাম, নিয়ে বেটে নেব। আর এদিকে আমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখবো। মানে এমন করে মাখতে হবে যেন আম দিয়ে জলটা বেরিয়ে আসে। মেখে আধ ঘন্টা রেখে দেবো। ভালো করে চটকি মেখে নেব, দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এবার এই লবণ মাখানোর জন্য আম থেকে একটা জল বেরিয়ে আসবে, সেই জলটা যদি ফেলে দেওয়া যায় তাহলে আমের আচারটা খুবই সুন্দর হয় খেতে। আর জলের জন্য অতটা ভালো লাগে না, আমের আচার নষ্ট হয়ে যায়। জলটা বার করে যদি আচারটা করেন তাহলে অনেক দিন থাকবে। এবার আমি আম থেকে এই জলগুলো বার করে নেব, ভালো করে চিপে নিগড়িয়ে আমি তুলে নেব। আম তুলে এবার এর মধ্যে আমি সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মাখবো। জল কিন্তু বারবার বলি, জল থাকলে কিন্তু হবে না। আর এর মধ্যে ওই যে লাল লঙ্কা দিয়েছি, আপনার গুঁড়ো লঙ্কা দিতে পারেন। কাঁচা লঙ্কাটা লাল তো দিলে বেশ কালারফুল হয়, দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। আমের মধ্যে এই যে দেখছেন এতগুলো লঙ্কা দিচ্ছি, এই লঙ্কাটা যখন আমটা মজে যাবে তখন আর এই ঝাল থাকবে না, কারণ টকের সাথে ঝালটা কেটে যায়। ঝালটা বেশি দিলে আমের আচারটা খেতে বেশি ভালো লাগে। তারপর এর মধ্যে আমি 400 গ্রাম মতো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে খুব ভালো করে মাখবো। মিষ্টিটা বেশি দিচ্ছি কারণ টক ঝাল মিষ্টি যে বলেছি আচারটা হবে, এই জন্য মিষ্টির পরিমাণটা বেশি দিচ্ছি। আপনারা মিষ্টি কম দিতে পারেন, কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি দিয়ে করে দেখবেন, খেতে দারুণ লাগে। এবার সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আবার মাখবো আমটাকে। আর বয়ামের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে এই আচারটা সর্ষের তেলেই মজবে। আর রোদে রোজ দিতে হবে। রোদে না দিলে কিন্তু আমের আচার নষ্ট হয়ে যাবে। প্রতিদিন আচারটা রোদে দেবেন। দেখুন আচারটা এখনই দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। যাই হোক, রোদে দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করতে হবে। এটা কিন্তু বারবার বলছি, রোদে না দিলে কিন্তু আচারটা ভালো হবে না। রোদেই কিছুদিন পর আপনারা বুঝতে পারবেন যে আচারটা তৈরি হয়ে গেছে। অপূর্ব স্বাদ হয়। আমার কথার উপর বিশ্বাস করে বানিয়ে দেখুন না। খারাপ হলে তখন কমেন্ট করে বলবেন। দেখবেন আমের সিজন আসলে সবাই বলবে এই আচার বানানোর জন্য। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার। দেখুন এই যে আমি রোদে দিচ্ছি, কারণ রোদে না দিলে এই যে বললাম মজবে না। দেখুন দেখেই মনে হচ্ছে যে সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে খাই। আর আমের একটা মানে দেখলেই জিভে জল আসে, অপূর্ব লাগে খেতে। এই যে আমি রোদে দিলাম, প্রতিদিন রোদে দেবো। রোদেই আচারটা তৈরি হয়ে যাবে। রোদে না দিলে কিন্তু আচার তৈরি হবে না। আর কাছে যাবে।